গো শব্দে ইন্দ্রিয় অষ্টাব্দে স্থান, অর্থাৎ আমাদের ইন্দ্রিয় সকল যে স্থানে বিচরণ করে তাহাকেই বলা হয় গোষ্ঠ। আবার গো শব্দে পৃথিবী, গো শব্দে ধেনু বৎস, পৃথিবীর মধ্যে ধেনু বৎস যেখানে বিচরণ করে তাহাকেই বলা হয় গোষ্ঠ। তাহলে মানবের লীলা আর কৃষ্ণের লীলা কি এক নয়? না, ভগবান খেলে রসের খেলা আর জীবগণ খেলে মায়ার খেলা। শ্রীকৃষ্ণের যতেক খেলা সর্বই উত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ বেনু কর নব কৈশোর নটব নরলীলা হয় নর, নরলীলা কি বাবা গোষ্ঠীতে যেতে পারে সবাই, কিন্তু মায়ের অনুমতি না নিয়ে যেতে যাওয়া যাবে না। রাধে রাধে। যারা সৎগুরু আশ্রয় করেছেন, আপনি ভজনী কথা না কইবে যথা তথা আপনি আপনি সাবধান। যাই হোক, মায়ের অনুমতি নিয়ে গেলে গোষ্ঠী আমাদের এই যে ছয় রিপু আমাদের এই মানব দেহের মধ্যে বিচরণ করছেন, যারা সৎগুরুর চরণ আশ্রয় করে ভজন করছেন, শুধু আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহে তো যে মরে সব অকারণ। আশ্রয় সবাই করে, ভজন করে কয়জন? রামকৃষ্ণ বিবেকানন্দ বললেন যে প্রভু আমায় দীক্ষা দাও। নরেন দীক্ষা নিবি ওই গঙ্গায় স্নান করে। আর ছেলেদেরকে বলছে নরেন যখন স্নান করতে যাবে তখন গলাটা ঠেসে ওই গঙ্গা জলের মধ্যে ধরে নেবে। আগে ভগবান দর্শন হয়েছে তো, তারপরে তো তুই নাম নিবি। বলতো বাবা গুরুদেবরা যে 1 বছর ঠাকুর সেবা আগে করো, তারপর তোমার কর্ণে দীক্ষা দেব। এখন তার নেই বাবা, শিষ্য করবার জন্য গুরু ঘরে ঘরে ঘুরে বেড়ায়। ধনী শিষ্য হলে ভালোই হবে, তাই না? লুবি গুরু কামুক চেলায় ভজিতে ভজিতে নরকে গেলাম। হরে কৃষ্ণ। তাই এবার নরেন যখন স্নান করতে গেছে তখন ওই কয়েক দুজন ছেলে গলাটা ঠেসে ধরেছে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি মরে যাব। আরে প্রাণ যাই যাই অবস্থা। এসে বলছে গুরুদেব, রামকৃষ্ণকে বলছেন, গুরুদেব আপনি তো আমাকে ছেলেদেরকে নিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিলেন। আরে নরেন, তোর কি ভগবান দর্শন হলো? ওই ভবপারের জন্য যেদিন আমরা আকুলে বিকুলে ছটফট ওমা ওই রকম হবে, সেই দিন আমাদের ভগবান দর্শন হবে, তার আগে নয়। তাই আজ গোষ্ঠ, আজ কানাই গোপাল মায়ের কোলে বসে বসে নবনী সভা করছেন। মা আমার ভোরের বেলা গাভী মন্থন করে, গাভী দহন করে আজ দুগ্ধ মন্থন করেছে নয়নের জলে। আর মা আমার কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে নয়নের জলে। বুকে ভাসাইয়া মা কৃষ্ণ 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 বলে, আমার নয়নের জলে। বুকে ভাসাইয়ে কৃষ্ণ 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 বলে। মা তুমি যখন নয়নের জলে বক্ষ ভাষায় মন্থন করছিলে না, তখন আমার সেবা হয়ে গেছে। আমার সেবা
মশাইয়ের সেবা দিয়েছে। মা, এ যদি নয়নের জলে মুখ্য মশাই আমার সেবা দেয়, সেটা নকুল দানা হোক আর ফল হোক, সেটা আমি উদর ভরে সেবা করি। নয়নে জলে আমার সেবা কেউ দেয় না। নিতাই কেউ দেয় না। বলি ভাবের ঘরে যারা রসিক জনা তারাই তোমা সেবাই জানে। আমার ভাবের ঘরে এই না ভজনের কথা বলি জানে তারা রসিক জনা জানে তারা। ওমা, নয়নের জলে কেউ যদি সেবা দেয়, রসিক ছাড়া তো দিতে পারে না। রসিক রসিক সবাই কয়, রসিক কেউ তো নয়, ভাবিয়া গুনিয়া খুঁজিয়া দেখিলে কোটিতে গুটি রয়। সখীসে রসিক বলিয়া করে বিধির মিশেলা করেতে মিশায়। রসিক বলিও তারে রস পরিপটি সুবর্ণের ঘটি সম্মুখে পুরিয়া খায়। খাইতে খাইতে পেট না ভরে উজলিয়া বহে যায়। চণ্ডীদাস কহে, শোনো হে রসিক, তুমি যে রসের কূপ, আর রসিক জনা রসিক না পাইলে বাড়িয়ে দ্বিগুণ। বারে দ্বিগুণ। আমাদের নানুরে, নানুরে মা, নানুরে কিরিন্না রে কুটিলা, কুটিলা হলো রজগুনি, আর সুবল হলো চণ্ডীদাস, যিনি বাসুলি মায়ের পূজা করতেন। তিনি ওই ধোপার মেয়ের চরণ ধৌত করে পান করেছিলেন। এরাই তো রসিক। নিতাই গৌর হরি বল। মা, আমার সেবা হয়ে গেছে, এবার কানায় বসে বসে নবনী সেবা করছেন। বসিয়া মায়ের ও মায়ের কোলে আরে ননি খেতে খেতে আয়ে এদো ও আরে বসিয়া মায়ের কোলে নদী খেতে খেতে দোলে রে আহা আহারে মরি মরি রে আয়ে আয়ে ঘরে বসিয়া মায়ের কাজে
বানানা আরে আমরে ওরে রে এ আয়ে আয়ে বসিয়া
কানাই রে দেখে না দেখে না দেখে না কত বেলা হলো কানাই দেখে না কত বেলা হলো কানাই দেখে না দেখে না তুই কি গোঠে যাবে না ভাই তুই কি গোঠে যাবি না ভাই কানাই তুই কি গোঠে যাবি না ভাই কানাই তুই কি তুই কি গোঠে যাবে না ভাই তুই কি গোঠে যাবে না ভাই দেখে রে কত বেলা ভালো দেখে রে দেখে রে বেলা হলো কানাই দেখে রে কত বেলা হলো 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 কানাই দেখে রে দেখে রে কত বেলা হলো দেখে রে এবারে বসিয়া মা খেতে দোলে আমায় বসি মায়ের
গোঠে যাবি না? হ্যাঁ রে, তুই তো মায়ের কোলে বসে বসে বেশ নবনী সেবা করছিস। আমাদেরও তো মা আছে কানাই রে, কানাই রে। তুই যদি গোঠে না যাস আমরা কেউ গোঠে যাব না। ওরে কানাই রে, ওরে চলে ভাই আমরা আজ গোঠে যাব, নীতি নীতি ডাকব মোরা, তবে গোঠে যাবি। আরে রে রে ডাকে বামনা কানাই রে। নফরে কোথায় পাবে, ওরে কেনা নফর এলো গেছে, ওরে কেনা নফর কে রয়েছে, তোরে নীতি নীতি হবে ডাকেতে, তোরে কেনা নফর কে রয়েছে, আরে নফর মানে দাস, আমি কি তোর দাস? এই কানাই তোকে নীতি নীতি ডাকতে হবে, তুই কি জানিস না? দেখ দেখি কত বেলা হলো, তুই কি গোঠে যাবি না? হ্যাঁ কানাই রে, আমরা হলাম গোয়ালার ছেলে, গোয়ালার ছেলে, আমরা ভালো কথা জানি না ভাই, ভালো কথা জানি না। যেদিন বেশি জল পান করেছিলাম ওই কালিয়া দহের কুলে, কালি দহের সেদিন কুলে তো তুই আমাদের প্রাণে বাঁচিয়েছিলি, আমাদের প্রাণে বাঁচিয়েছি। যেদিন বন দাবানলে আর বিসর্জনে, সেদিন কানাইয়া রে, সেদিন ভাই বলে ডাকার মতো আর কেউ ছিল না, আর কেউ ছিল না। সেদিন দাবানল হইতে তুই বাঁচাইয়াছিলি, বনে যদি কোনো বিষ ফলে হয় ফলে চয়নে করবি, আমরা মরিলে ক্ষতি নাই, কানায় তোরে যদি কিছু হয়, কিছু এই বৃন্দাবনে এমন কেহ নাই তোরে বাঁচায় কানাই রে, কানাই রে, ভাই বলে ডাকার মতো আর আমাদের কেহ নাই কানাই, তুই একবার গোঠে চল কানাই রে, কারণ তুই বেনু না বাজালে ধেনু গনে তো আপনি ফিরবে না ঘরে, ওরে কানাই তুই বেনু বাজালে চোরা ধেনু ওমেনি ফেরে, বিটু বাজালে চূড়া ধেনু এমনি ফেরে। বেনু
বাজালে ছোড়া ধেনো ও মেনে ধেনু বাজালে চূড়া ধেনু ও মেনে ফেরে। তুই না গেলে গোঠে আমরা কেউ যাব না রে কানাই কানাই। আমাদের মধ্যে চোরাধেনু কোনটা বাবা? কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য। চোরাধেনু হলো কাম ধেনু। কানাই বৃন্দাবনে অপরাকৃত নবীন মদন কাম বীজ কাম গায়ত্রী যারা উপাসনা করে তাদের কামনা বাসনা দূরে যায়। কানাই রে কানাই কোনো কথা বলে না। ও কত মেরেছি ধরেছি তোতে কারে করেছি তুই কি কোথায় যাবি না? কত মেরেছি ধরেছি কাঁদেতে চলেছি কানা তুই দোকানে করেছি মোড়া। আমরা ভালো কথা জানি না আমরা ভালো কথা জানি না রে। আমরা হলাম গোয়া আমরা গোয়ালার ছেলে আমরা ভালো কথা কানাই জানি না রে। আমরা হলাম গো গোয়ালার ছেলে ভালো কথা জানি না রে। যেদিন ফোনে রেখে খেলা হতো ওই বংশী বটির তল পর্যন্ত নিয়ে যাবি তুই তো হেরে যেতিস। সিদাম বলছে আমাকে কাঁধে লইতে। আমি বলতাম এক পদে বসেই আছি দুই পদ। তখন কানাই তুই কি বলতিস জানিস? তুই বলতিস সিদাম রে তোর এক পদই আমি বক্ষে ধারণ করছি দুই পদ তোর আগে দে। সিদামের চরণ দুখানি ধরে কানাই তখন কি বলতো জানি? বলতো আমি যুগলে চরণ হৃদয় পেলাম যুগল চরণ হৃদয় পেলাম। আমি যুগলে চরণ হৃদয় পেলাম। নাই রে যুগল চরণ হৃদয় পেলাম। আমার বোঝে আশা ওমা কীর্তন শুনতে গেলে শুধু হয় না, কীর্তন সমান করতে এসি ভক্তের একটু চরণ ধুলি নিতে হয়। আর কীর্তন আসরে পা মেলে বসতে নেই মা, এতে সেবা অপরাধ হয়। পাদুকা নিয়ে ভগবত ধামে এলে বিগ্রহকে দেখে যদি দর্শন না করেন সেবা অপরাধের মধ্যে পড়ে। ভাগবতে বলছেন একটু ভক্তের চরণ ধুলি নিতে হয়। শুধু গান শুনবো তাই নয় মা, ভক্তের সঙ্গে একটু ভক্তের আলিঙ্গনে নিতে হয়। এমন সঙ্গ আবার কবে হয়? বলছে ভক্তের সঙ্গে যখন ভক্তের আলিঙ্গন হয় তখন আমি মাঝে 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 থাকি, মাঝে 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 থাকি, মাঝে মাঝে থাকি, মাঝে 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 থাকি। আমি ভক্তের হৃদয় মাঝে 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 থাকি। বলে ভক্তে ভগবানের মিলন হরে, ভগবানী মিলন হলো মাঝে মাঝে
শুনতে গিয়ে একটু ভক্তের চরণ ধুলি নিতে হয়। তাই আজ বলছে কানাই রে, তুই যদি গোঠে না যাস আমরা যাব না। কানাই কোনো কথা বলে না, ভোজনার ভাব লইয়া যদি ভজনা করে, ভাবযোগ্য দেহ পায় কৃষ্ণ পায় ভোজে। হরি বলে হরি বলে। সর্বদেবময়ী সর্বশাস্ত্রময়ী। ওমা, নদীর মধ্যে শ্রেষ্ঠ যেমন গঙ্গা, মানবের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে বৈষ্ণব, পদ্মের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে, ফুলের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে পদ্ম, তেমনি বিষ্ণু ভক্তের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ভোলানাথ, অর্থাৎ যিনি স্বয়ং বৈষ্ণব। সর্বদেবময়ী সর্বশাস্ত্রময়ী সর্বধর্মময়ী হলো শ্রীমদ্ ভাগবত গীতা। তা বিষ্ণু ভক্তের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মহাদেব। মহাদেবের মনে মনে একদিন বাসনা জাগলো, বাবা আমি বৃন্দাবনে গিয়ে একবার কৃষ্ণকে দর্শন করে আসবো। তা বৃন্দাবনে কৃষ্ণকে দর্শন করে এই বেশে গেলে তো আমাকে সবাই ভয় পাবে, তাই না বাবা? তার কণ্ঠে সর্প, জটা, সিংহা সবকিছু নিয়ে যদি যায় ডুগডুগি, তাহলে তো সবাই ভয় পাবে। তাহলে এই বেশে যাওয়া হবে না। পার্বতী, আমার কানাইয়ের জন্য, গোপালের জন্য মন আমার বড় ব্যাকুল হয়েছে জানো। আজ আমি ওই মথুরাতে যাব। তা যাচ্ছে যোগী বাবার বেশ ধারণ, নন্দালয় যাচ্ছে যোগী বাবার বেশ ধারণ করে। তা যোগী বাবার বেশ ধারণ করে বৃন্দাবনে প্রবেশ। অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন। ওমা, নন্দরানী ঘরের ভিতর থেকে দর্শন করছে যে কে যোগী বাবা এসেছে আমার ঘরে। জমা, তোমার কানাইকে একটু নিয়ে এসো না, দর্শন করব। নন্দরানী ভাবছে না না না, এই কদিন কিছুদিন আগে পুতনাই এসেছিল কানাইকে মারবার জন্য, কত অসুর এসেছিল কানাইকে মারবার জন্য। কানাইকে ঘরের মধ্যে লুকিয়ে রেখেছে। ও মা, তোমার কানাইকে একটু আনো না, আমি দর্শন করব। মা নন্দরানী কানাইকে লুকিয়ে দিয়েছে। না না, এই আমার গোপালকে যোগী বাবা যদি কিছু করে দেয়, আবার যদি নিয়ে পালায়, যদি কোনো রাক্ষসী হয়, পুতনা এসেছিল, তা কি করবি? ভোলানাথ নয়নের জলে বক্ষ ভাসাইয়ে ভাসাইয়ে মনে মনে কানাই বলছে, ও ভোলানাথ দাঁড়াও দাঁড়াও, কত সহজে কি তোমাকে আমি দর্শন দেব, তুমি একটু অপেক্ষা করো। ভোলানাথ নয়নের জলে বলে, প্রভু আমি নয়নের জলে বক্ষ ভাসাইয়ে বৃক্ষ তলে বসে আছি, বসে আছি। তুমি একবার দেখা দাও না। ওরে তুমি দেখা দাও না। তুমি একবার দেখা দাও না। ওরে তুমি একবার দেখা দাও না। বড় আশা করে আমি এসেছি গো, তুমি একবার দেখা দাও না। বড় আশা করে এসেছি গো, একেবারে আমার দেখা দাও না। ভোলানাথ নয়নের জলে কাঁদছেন, এদিকে কানাই ও গোপালও কাঁদছেন। গোপাল এত কাঁদছেন যে নন্দরানী আর স্থির থাকতে পারছেন না। একবার গোয়াল ঘরে যাচ্ছেন, একবার শোবার ঘরে যাচ্ছেন, একবার এ ঘর ও ঘর করে কানাইয়ের কান্নার থামছে না। এদিকে হর হরি দুজনে কাঁদে। হরে হরি দুজনে কাঁদে। এবার
আর হর হরি দুজনেই কাঁদে। আমার হারে হরি দুজনে কাঁদে। এবার মা নন্দরানী সবাই গোকুলবাসী এসে বলছে, ও যশোদা তোমার কানাইয়ের কি হলো, আমার করে কাঁদছে কেন? বলছে জানি না আমার কানাইয়ের যে কি হলো, এত কান্নাকাটি করছে, এখন আমি কি করি? কি হলো তোমার কানাইয়ের? কেউ কি বাড়িতে এসেছিল? বলছে হ্যাঁ, একজন যোগী বাবা এসেছিল। তো যোগী বাবা এসেছিল কোথায়? এবার কানাইকে কোলে নিয়ে খুঁজতে খুঁজতে চলে যাচ্ছে পথে পথে। ওমা এক বৃক্ষের তলায় দেখছেন ভোলানাথ ছদ্মবেশে ওই যোগী বাবার বেশ ধরে বসে আছে। ও যোগী বাবা, তুমি আমার ছেলেটাকে কি করে দিলে, এত কাঁদছে কেন? একটু ঝাড়া ফোঁকা করে দাও না। ভোলানাথ মনে মনে ভাবছে এই তো আমার সুযোগ এসেছে। বলছে দেখো তোমার ছেলেটা কাঁদছে, তা আমি তো কোনো তাবিজ তো আমার কাছে নেই, তবে আমার জটাতে তাবিজ আছে। যদি তোমার ওই কানাইয়ের চরণ দুখানি আমার জটার মস্তকের মধ্যে দিতে পারো, তাহলে তোমার কানাইয়ের কান্না থেমে যাবে। তখন মা নন্দরানী কানাইকে লইয়ে ওই চরণে দুখানি যেমনই ভোলানাথের মস্তকে দিয়েছে, এমনি ভোলানাথ বলে আমার মনের আশা পূরণ হলো। আমার মনের আশা পূরণ হলো। আমার মনের আশা পূরণ হলো। আমার মনের আশা পূর্ণ হলো। আজ জগৎপতি শ্রী গোবিন্দে চরণ পেয়ে জমা আমার কত দিনে আমি অসাধারী। আজ ভগবানের চরণ আমি মস্তকে পেলাম। আমি বহু দিনে নিতাই গৌর হরি বল, হরি বল। অসাধারী গোবিন্দের চরণে তোকে পেলাম। মনে মনে বলছেন কানাই আমার মনের আশা আছে পূরণ হলো। কানাই বলে হে মহাদেব, হে হর, হে বৈষ্ণবের চূড়ামণি, এই বৃন্দাবনে তুমি আমার সাথেই থাকিবে। ওই বৃন্দাবনে মহাদেব হলো গোপেশ্বর, চাগলেশ্বর, চার জায়গায় বৃন্দাবনে স্থাপিত আছে ওই ভোলানাথের শিবলিঙ্গ। এবং দেখবেন বৃন্দাবনে মা যত মন্দির আছে তার কাছে কাছে ওই শিবলিঙ্গ আছে। বাড়িতে বাড়িতে শিবলিঙ্গ একটা রেখেছে, কিন্তু চার জায়গায় বর্তমান। হ্যাঁ, অনেকে বলে যে আমরা কৃষ্ণের সেবক, কৃষ্ণের আরাধনা করি, ওই ভোলানাথের পূজা করে কি হবে? এটা ভুল। যে কৃষ্ণ ভক্ত সে শিবরাত্রি পালন করবে, সে মহাদেবের মস্তকে জল দেবে, তাছাড়া কিন্তু গোবিন্দ কৃপা হবে না। এটা ভগবান নিজ মুখে বলেছে, বৈষ্ণবের চূড়ামণি হচ্ছেন মহাদেব। তাই আজ গীতা হলো সর্বদেবময়ী, ধর্মময়ী, শাস্ত্রময়ী। গীতা যদি পড়তে নাও পারেন, যদি এক পত্র তুলসী দিয়ে প্রত্যেকদিন প্রণাম করেন বাবা, তাহলে গীতার কৃপা লাভ হবে। গীতা লিখতে লিখতে অর্জুন মিশ্র লেখা ছিল, অনন্য চিন্তাতে মাঝে জন পজ্জুপাশতে তেছাং নিত্যাভিযুক্তা নানাং যোগক্ষেমং বহমহ। লেখা ছিল আমার যে ভজনা করে আমি তার সব কিছু বহন করি। না না না, এটা ভুল। এবার কর্তন করে দিয়েছে। আর গীতা হচ্ছে গোবিন্দের বক্ষ স্বরূপ, বক্ষের অধীর হচ্ছে আমার গোবিন্দের।
এবার ভিক্ষায় যাচ্ছে, ভিক্ষাং দেহি। ওমা একটা বাড়ি থেকে উত্তর এলো, আমরা বাবা সেবায় বসেছি, ভিক্ষাং দেহি। বাবা জোড়া হাতে আছে, ভিক্ষাং দেহি, একটু ঘুরে এসো বাবা। 3 বাড়ি বেশি কিন্তু অর্জুন মিশ্রকে ভিক্ষা করতে হতো না বাবা, কোনো বাড়িতে ভিক্ষা পেলেন না। এদিকে ঝড় বৃষ্টি আগত, ভগবান নিজ মুখে বলেছেন আমি ভক্তের দাস, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত গুণে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, ভক্তই আমার কানের ডুরি, যেদিকেতে ঘোরায় ভক্ত আমি সেদিকেতেই ঘুরি। না এবার ঝড় বৃষ্টি আগত, 2টি ঝুড়িতে করে সেবার বস্তু নিয়ে মিশ্র ঠাকুরানীর বাড়িতে এসেছে। মা, ও মা, এমন হবে নাই, কে মা বলে ডাকে? আমার তো কোনো সন্তান আদি নেই। মা কে? কে রে তোরা? মা আপনাদের এই ধনী শিষ্য এগুলো পাঠিয়েছে, সেবার দ্রব্য, চাল ডাল ফল মিষ্টান্ন। আমাদের তো ধনী শিষ্য কেউ নেই বাবা। না না মা, এই দেখো আমি আনতে পারবো না বলে ঠাকুর কত মেরেছে। দেখো মা, আমার বক্ষ পরে রুধির ঝরছে, বুকের কাঞ্চালিতে যখন সরিয়ে দিয়েছে দেখছে রুধির ঝরছে। মা বড় ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দেবে না? খেতে গেছে, আনতে গেছে, আর লেখাটা আবার পুনরায় লিখে দিলে, অননা চিন্তাতে মাঝে জনা পর্যুপাসতে তেসাং নিত্যাভিযুক্তা নানা যোগস্কেবং বহম। যদি আমার কেউ ভজনা করে এক চিত্ত, আমি তার সব কিছু বহন করি। যদি কেউ আমার চিন্তা করে, অন্য চিন্তা বাদ দিয়ে আমি তার ঘরে মাথায় করে নিয়ে বহন করে দিয়ে। 2টি ছেলে চলে গেল, এবার ঠাকুর মশাই ঘরে এলো, ঠাকুরানীকে বলছে, ঠাকুরানী একি তুমি এত নিষ্ঠুর, এত পাষণ্ড, ওই দুধের বালক সামগ্রী আনতে পারবে না বলে তুমি এত মেরেছো, তাদের বক্ষ পরে রুধির ঝরছে, তোমার মনে কি একটু দয়া মায়া বলে কিচ্ছু নেই? ঠাকুরানী ভজন মন্দিরে গিয়ে গীতা খুলে দেখলেন, কেটে দেওয়া শ্লোকটি পুনরায় লেখা আছে। একবার বক্ষে ধারণ করছে, একবার শিরে ধারণ করে বলছে, ধন্য ধন্য ঠাকুর, তব সফল জীবন মোর ভাগ্যে না হইল হেন দর্শন। ঠাকুরানী তুমি গোবিন্দকে পেয়েছ, আমি সারা জন্ম ধরে ভিক্ষা করে গীতা পাঠ করে সেবা দিলাম, কিন্তু আমার ভাগ্যে হলো না গো। হলো গোবিন্দের কৃপা। আমার ভাগ্যে হলো না গো, আমি কত জন্মে আমি অপরাধী।
ঠাকুরানী, আমি কত জন্মের অপরাধী, আমার ভাগ্যে হলো না। তুমি গোবিন্দকে পেয়েছো, গোবিন্দকে সেবা দিয়েছো, তোমার ওই চরণের ধুলি আমায় দাও। তুমি আমায় কৃপা করো, তোমার কৃপাই জানো আমি গোবিন্দ পাই। যে জনা পেয়েছে মা, যে জনা ভগবত ভজন করে, সে যদি একবার আপনার হয়ে বলে দেয় আমার গোবিন্দের কাছে, তাহলে সে কৃষ্ণ ধনে ধনী হবে। কৃষ্ণ ধনে ধনে কৃষ্ণ ধনে ধনী হবে। কৃষ্ণর ধনে ধনী গো। ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়েরা বড়ই আশা করে এসেছে, জন্মা জন্মান্তরে ধরে যদি কেউ হরি কথা বলে, কৃষ্ণ কথা বলে, আর শেষের দিনে যদি কেউ তার নাম নিয়ে না যেতে পারে, সারা জীবনে মেয়ের ভজন তাহারে দূরে যাবে। আপনারা কৃপা করবেন, করুণা করবেন, সেদিনের বেলা ভক্তের চরণে আমার নিবেদন, আমার হয়ে আমার গোবিন্দের কাছে বলে দেবে, সেদিন যেন আমি নামে নিয়ে যেতে যেতে পারি গো। যেতে পারি না যেতে পারি, কৃপা সেদিন নামে নিয়ে যেতে পারি। আমি অন্য কিছু চাই না প্রভু, আমি যেতে পারি। ভক্তের রাঙা চরণে আমি জানাই জানাই রাখি, বলে হরি বল হরি বল। এই মধুমাখা কৃষ্ণ নামে নিয়ে যেতে যেতে পারি গো। ও ভক্তের রাঙা চরণে জানাই রাখি।
তোমাদের মতো ভক্তের সঙ্গ আমি জনম ধরে জনম ধরে করিতে পারি, আবার যদি আমার এইভাবে জনম দিও, শিশুকাল হইতে যেন আমি মায়ের কোলে বসে বসে কৃষ্ণ নামে করিতে পারি। কৃষ্ণ ভক্তে ভক্তের ঘরে যেন জনম দিও, আমায় ভক্তে ঘরে আমার জনম দিও। হে গৌর ভক্তমতী মায়েরা, ভক্তি মণ্ডলী ভক্ত মণ্ডলী চরণে নিবেদন, আপনারা যদি আমার হয়ে আমার গোবিন্দের কাছে বলে দেন, নিশ্চয়ই আমি গোবিন্দ চরণ পাবই পাব। কারণ ভক্ত যদি গোবিন্দের কাছে বলে দেয় না, আমার গোবিন্দের সেই কথাটা বড় ভালোবাসি, সেদিন যদি তার নাম নিয়ে যেতে পারি তাহলে কি হবে জানো? স্বর্গে নয়, যেখানে আমার রাধা গোবিন্দ সখী মণ্ডলীতে আছে সেখানে তার স্থানে হবে। তার আসা যাওয়া আর হবে না, আসা যাওয়া আসা যাওয়া আর হবে না, এই মায়ার লাঠি খেতে হবে না, আসা যাওয়া আর হবে না, মায়ার লাঠি খেতে হবে না, আসা যাওয়া আর হবে না, মায়ার লাঠি খেতে হবে না, গোবিন্দ চরণ পেয়ে যাবে, মায়ার লাঠি খেতে হবে, গোবিন্দ চরণ পেয়ে যাবে, মায়ার লাঠি খেতে হবে না, গোবিন্দ চরণ পেয়ে যাবে। কানাই কানাই তুই কি করতে যাবি না? দেখ দেখি কত বেলা হলো, এবার পিঠ তরপি, এবার বলরাম চলে আসছেন। বাজত সব গোঠ বাজে না, যত 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 বলবীরে আরে যত সব গোঠ বাজে না, যত বলবি রে। আমার মতে ঘুরি নিত নয়ন যুগল পাগলা নপতি শিরে, আরে মতে ঘুরি নিত নয়ন যুগল পাগলা নপতি শিরে, এবারে বলায় দাদা বাহির হলো, বলায় দাদা বাহির হলো, উঠের বাজনা বেজে উঠল, বলায় দাদা বাহির হলো, ওরে কানাই কে লয়ে যাবে বলে, এবার বলাই দাদা চলে আসছেন কেমন বীর দর্পে, ভাপা 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 খানাইয়া তুই কি করতে যাবি না? ও বাবা কানাই, বলরাম কি তোতলা ছিল? তোতলা ছিল? বলরাম তোতলা ছিলেন না, কানাইকে দর্শন করে তোতলা হয়ে যেতেন। বলাইয়ের মুখে নয় যেন বিধুরে, আমার বুকে বেয়ে পড়ে মুখের ডালা, সে দেখো
মধুধারা যেন অমনি ঝরে মধুধারা জানা ঝরে আর মধুধারা যেন অমনি ঝরে মধুধারা জানা ঝরে বলায়ের বদন কমল হইবে মধুধারা যেন অমনি ঝরে আরে কানাই তুই গোটে যাবি না দেখ দেখি কত বেলা হলো হ্যাঁ এখনো তুই তো বয়ে বসে আছিস আমাদের বুঝি মা নেই আমাদের তো মা আছে কানাই আমরা যখন শীতে শয়নে থাকি আমরা শয়নে তোকে এই স্বপ্নে দেখি কানাই রে সক্ষঘত প্রাণে শাখাগণী বৃন্দাবনের ভক্তরা পাঁচটি ভাবে ভজন করেন গোবিন্দকে শান্তভাবে সনকাদি মুনিগণ দাস্যে সখাগণ সখ্যে সখাগণ বাৎসল্যে মা আনন্দরানী আর মধুর ভাবে ভালোবেসেছিলেন শ্রীমতী রাধারানী শ্রীমতী নাই, তুই কি উঠে যাবি না হ্যাঁ? ও মা মা বলছেন আমার গোপাল বাছুরি চলাই এলো অমনি ঘুমাইলো আমার গোপাল রুদ্রি ওই তাপিত হবে আমার কানাইকে আমি গোঠে যেতে দেব না আর কংস পেয়ে তো দুধ বনে ঘোরাফেরা করে আমার কানাইয়ের যদি কোনো অনিষ্ট করে মাকে বলছে ও মা তোমার কানাইকে তুমি পাঠিয়ে দাও না আমাদের সঙ্গে গোষ্ঠে ও মা জানো তোমার কানাই যদি গোঠে যায় মা ও মা লয়ে যেতে তোমার কানাই যত সুখ পায় আরে লয়ে যেতে তোমার কানাই যত সুখ পায় রাতে হয় না চোরা ধেন এবার তোমার কানাইকে লয়ে যাব কানাইকে লয়ে যাব তোমার কানাইকে লয়ে যাব কানাইকে লয়ে যাব নইলে কোঠে যাব না মা তোমার কানাইকে লয়ে যাব নইলে কোঠে যাব না মা আমার কানাইকে লয়ে যাব মা তোমার কানাই না গেলি আমরা কেউ গোঠে যাব না মা নন্দরানী বলছে আমি দেব না গোপাল দেব না গোপাল দেব না গোপাল দেব না গোপাল বলি লইয়ে যাবে গরু গোপাল দেব না গোপাল লয়ে যাবে গরুর দেব না গোপাল বলে লইয়ে যাবে গরুর পাল আমি দেব না গোপাল গোপাল গরু গোপালে গোপাল নবলক্ষ ধেনু লইয়ে যা কিন্তু আমার কানাইকে আমি যেতে দেব না ওমা তোমার কানাই যদি বনে যায় না তোমার কানাইকে দেখবার জন্য কত দেবতা গণ আসে সত্যি আমার কানাইকে দর্শন করবার জন্য কত দেবতা গণ আসে বলে হ্যাঁ ওগো সীতাম কহিছে বানে শোনো মাগো নন্দরানী শ্রীরাম কহিছে মানে কনমা গনন্দরানী ওগো সীতাম কহিছে বানে শোনো মাগো নন্দরানী শ্রীরাম কহিছে মানে কনমা গনন্দরানী নীতি নীতি যাই মোরা বনে নীতি নীতি যাই মোরা বনে আমি দিন যায় মন মনে এ মা গো দিন যায় মোরা বনে ওমা শোনো মা নন্দরানী মাগো সীতাম কহিছে বানে শোনো মা নন্দনী নীতি নীতি যাই আমার বনে অধরে মুরলি ধরে
করে উচ্চ স্বরে ওরে মুরলি ধরে গান করে উচ্চ স্বরে অদল মুরলি ধরে গান করে উচ্চ স্বরে ওরে মুরলি ধরে গান করে উচ্চ স্বরে ভুবন ভোলাই সেই নামে মাগো ভুবন ভোলায় সবে রবে মাগো ভুবন ভোলায় সবে রবে আর শুনিয়া মোর নীরব দৈব মূর্তি লোক সব শুনিয়া মুরলি রাব দিব্য মুক্তি লোক সব শুনিয়া মোর নীরব দৈব মূর্তি লোক সব শুনিয়া মুরলি রাব দিব্য মুক্তি লোক সব আসি সব দর্শন করে মাগো আছি সব দর্শন করে মাগো আছি সব দর্শন করে খালি সবে মিলে নৃত্য করে সবে মিলে নৃত্য করে সবে মিলে নৃত্য করে সবে মিলে নৃত্য করে আই কানাইকে ঘিরে ঘিরে সবে মিলে নৃত্য করে ভাই কানাইকে ঘিরে ঘিরে দৈব মূর্তি লোক সবে হরি 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 নৃত্য করে নৃত্য করে আমার সবে মিলে নৃত্য করে মা কানাইকে দর্শন করবার জন্য কত দেবতা কোন আসে একজন আসি ঐরাবতের রাজপথে আসে মাগো শূন্য পথে আমার নামতে ওইটা বন্ধ বলে জোতে ঐরাবতের রাজপথে আসে মাগো শূন্য পথে ওই নামতে পথে মাগো শূন্য পথে আরে দেখে মোরা পালায় তরাসে মাগো দেখে মনে বলায় নাচে বাবা ঐরাবতে কে চেপে আসে হাতির উপরে কে চেপে আসে বিশ্বকর্মা বৃন্দাবনে তা অনেক বৈদ্যনাথের ওই মন্দিরটাও বিশ্বকর্মা নির্মাণ করেছিলেন বৃন্দাবনে অনেক মন্দির নির্মাণ করেছে লঙ্কাও নির্মাণ করেছিলেন শুধু তাই নয় আর কেসে যেন ক্ষিপ্ত প্রায় একজন বিশ্ব পৃষ্ঠে ক্ষিপ্ত প্রায় একজন বিশ্ব পৃষ্ঠে দিয়ে সিংহা ডুমর আমার শিরে জটা দিল চন্দন হর্ষয়ঙ্গে বিভূষণ শিরে জটা ত্রিনয়ন হর্ষয়ঙ্গে বিভূষণ আর সতত জপয়ে রাম নাম মাগো যেন দাদা বলাইয়ের মতো সে হচ্ছে ভোলানাথ আবার শুধু তাই নয় তার বামে এক নারী তুলনা দেবার নারী বামে এক নারী তুলনা দেবার নারী রূপে অন্ধকারে নাশ করে মাগো রূপে স্বর্ণকান্তি শশীমুখী ভালে সবে নয়াকে স্বর্ণকান্তি শশীমুখী ভালে সবে নয়াকে আবার কোলে করে রহে গিরি ধরে মাগো ওমা, তুমি তো 2 করে নবনী খাওয়াও আর এই বৃন্দাবনে 10 করে নবনী খাওয়ায় সেই মা বলে কানাই একবার মা বলে ডাক বলে আজ তো ডাকবো না যেদিন ওই কাটোয়া কাঞ্চননগরে তুমি সন্ন্যাসী হয়ে যাব
যখন পিতৃভূমি দর্শন করিবার জন্য যাব, ওই শান্তিপুরে গিয়ে আমি তোমার হাতে মোচা ঘন্ট, শালি ধানের অন্ন, কচি কচি নিম পাতা দিয়ে বেগুন ভাজা, মিষ্টান্ন পরমান্ন, পিঠা পায়েস, রসা শুক্ত ভাজা, এইগুলো তোমার কাছে সেবা করব। আর সেদিন বলবো আমায় তুমি ভিক্ষা দাও মা, আমায় তুমি ভিক্ষা দাও মা, আমায় তুমি ভিক্ষা দাও মা। আরে আমায় তুমি আহা, ভিক্ষা দাও মা। সেদিন তোমার মনোবাসনা আমি পূরণ করিব, তোমার দ্বারে আমি ভিক্ষা নেব। আরে মনোবাসনা পূর্ণ করিব, সেদিন তোমার কাছে ভিক্ষা নেব। তোমার মনে বাসনা পূরণ করব, আমায় তুমি ভিক্ষা দাও মা। সেদিন কি করবো জানো মা, মাথায় বাঁধব না মা বলি, কণ্ঠে নেব ভিক্ষার ঝুলি। মাথায় বাঁধবা নামা বলে বাঁধে নেব ভিক্ষার ঝোলে। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাঁড়ে দাঁড়ে, অভয় রাধে রাধে বলে বেড়াইব দানে দানে। রাধে দয়া করো বলে, আরে রাধে দয়া করো বলে, রাধে দয়া করো বলে, রাধে দয়া কর বলে। ভিক্ষার ঝুলি কাঁধে লইয়ে, রাধে দয়া করো বলে। আমার ভিক্ষার ঝোলে রাধে লয়ে রাধে দয়া কর বলে। ভিক্ষার ঝোলে কাঁধে লয়ে বলি সেদিন তোমায় মা ডাকিব, কাঁধে লয়ে আমায় কাঁধে লয়ে মা বলিব। এদা শশী দামে কয় না কান, এদা শশী দামে কয় মা তুমি না করো ভাই, কানু গেলে যত সুখ পাই। শীতল তরুর ছাই বসিয়া মুরলি ভাই, মোরা সবে যাব গোঠে যা। আমরা সবে বলে চড়াই। শ্রীরাম শ্রীরাম রাম বসুরাম মধুমঙ্গল পবিত্র সখাগণকে সঙ্গে লইয়ে এবার মায়ের চরণে প্রণামে জানিয়ে উন্নতি করিয়া মায় কহিছে যাদব বলায় গেল সব যশোদা নিকটে। এবারে গিয়ে কি করিল, অলকাতে সারি সারি তাহে মুক্তার ঝুরি, কপালে দিলেন চন্দনার বিন্দ, হেমের বড়ুয়া বিজয় পিতবস্ত্র কোটি মাঝে, ধরার অঞ্চলে বেঁধে দিলেন নবনী। ধরা চূড়া সব কিছু করাইয়া দিয়ে এবার মায়ের কাছে অনুমতি নিয়ে এবার কানায় চলে আজ গোষ্ঠে। আরে কানায় চলে আজ গোষ্ঠে, আজ সখাগণকে সঙ্গে লইয়ে আজ বেনু বাজাতে বাজাতে, আজ বেনু বাজাতে বাজাতে আজ কানায় চলে এইখানেতে রইল আমার লীলার মাধুরে, আর এইখানেতে রইল আমার লীলার মাধুরে। আরে বদল ভরে ভাত
ভক্তির উদয় হয়, যে পয়সা দিয়েছেন যেন গোপাল আছে মা মন্দিরে আমার, যেন গোপাল সেবায় লাগে, আপনাদের যেন কৃষ্ণ ভক্তির উদয় হয়। এবার নয়নে নয়নে মিলন হবে, এবারে সূর্য পূজা হবে। রাত্রে আমাদের আবার 10টা দুটো আসর আছে মা, রূপ বর্ণন। এটাই গৌর হরি বল।